ভাঙড়ের খবর এবার একটু নজর রাখি। ভাঙড়ের রাস্তায় আরাবুল ইসলাম বসেছেন, একেবারে রাস্তায় চেয়ার টেবিল নিয়ে বসেছেন। পঞ্চায়েত সমিতির যে অফিস, সেই অফিস এবার একেবারে রাস্তার ওপর। আরাবুল ইসলামের যে ঘর ছিল পঞ্চায়েত সমিতির, সেই ঘরে তালা, ঘর তালাবন্ধ থাকায় রাস্তায় অফিস দিলেন আরাবুল ইসলাম। টেবিল চেয়ার নিয়ে রাস্তায় অফিস। ভাঙড় ২ নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি আরাবুল। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি কল্যাণের থেকে আরো বিস্তারিত আপডেট নেব এই বিষয়ে। কল্যাণ, একেবারে চান্নিক জানিয়ে রাখি যে আরাবুল ইসলাম কিন্তু দীর্ঘদিন পঞ্চায়েত সমিতির সভাপতি হওয়ার পরও তিনি আসতে পারছিলেন না, কারণ প্রথম 5 মাস তিনি জেলবন্দি ছিলেন, পরে 5 মাস তিনি কোর্টের নির্দেশে তিনি ভাঙড়ে ঢুকতে পারছিলেন না। ফলে এই 10 মাস পরে আবার যখন কোর্টের নির্দেশে পঞ্চায়েত সমিতিতে আসার দায়িত্ব পেয়েছেন বা অনুমতি পেয়েছেন, তারপরেই তিনি সপ্তাহে কিন্তু 2 দিন করে পঞ্চায়েত সমিতিতে আসছেন। কিন্তু এর আগে আমরা যে ছবি দেখেছি, তিনি পঞ্চায়েত সমিতিতে পুলিশি ঘেরাটোপে আসছিলেন এবং তারপরেই তিনি কিন্তু বিডিও অফিসের যে ঘর, সেই বিডিওর ঘরে বসেই দায়িত্ব সামলাচ্ছিলেন। কিন্তু আজকে যখন তিনি যান, তখন বিডিও ঘরে বসে তার কাজ করতে অসুবিধা হচ্ছে, তো বিডিও যিনি আছেন তারও কিন্তু কাজে অসুবিধা হচ্ছে, কারণ পঞ্চায়েত সমিতির সভাপতি তার ঘরে বসতে, ফলে দুজনেরই অসুবিধা হচ্ছে। সেই কথা মাথায় রেখে কিন্তু আজকে আরাবুল ইসলাম পঞ্চায়েত সমিতির ঢোকার মুখে যে রাস্তা, যে সিঁড়ি, সেই সিঁড়ির নিচে কার্যত নিজের দপ্তর বসালেন। সেখানে পঞ্চায়েত সমিতির আরো বেশ কয়েকজন কর্মাধ্যক্ষ এবং তারই পাশাপাশি জেলা পরিষদের 2জন সদস্যকে নিয়ে সেখানেই তিনি কার্যভার সামলাচ্ছেন। যদিও এই বিষয় নিয়ে কটাক্ষ করছেন তারই বিপরীত পন্থী যারা আছে, অর্থাৎ শওকত মোল্লার অনুগামী যারা কর্মদক্ষ রয়েছে তারা, কারণ তারা বলছে কি যে আরাবুল ইসলামের জন্য ওপরে 3 তলার একটি ঘর কিন্তু বরাদ্দ করা হয়েছে, আরাবুল ইসলাম সেই ঘরে যেতে চাইছে না। এই বিষয় নিয়ে আরাবুল ইসলাম পরিষ্কার জানান কি যে বিগত 10 বছর ধরে তিনি পঞ্চায়েত সমিতির যে ঘর তিনি ব্যবহার করছেন, সেই ঘরটি খায়রুল ইসলাম শওকত মোল্লা অনুগামী তিনি তার অবর্তমানে সেই ঘর দখল করে রেখে দিয়েছে। ফলে সেই ঘর ফিরে পাওয়ার জন্য কিন্তু চেষ্টা চালাচ্ছে, আর যে সমস্ত সাধারণ মানুষজন আসছে তাদের অসুবিধা যাতে না হয় তার জন্য পঞ্চায়েত সমিতির নিচে তিনি দপ্তর চালাচ্ছেন। একেবারে ধন্যবাদ কল্যাণ। এক হারমাতের জন্য ভাঙড়ের মানুষ পরিষেবা পাচ্ছে না। আমি বিডিও সাহেবের ঘরেই বসতাম, সেখানে বিডিও সাহেবের কাজ করতে গেলে অসুবিধা হয়। মানুষ যারা আমার সাথে দেখা করতে আসে তারা দেখা করতে পারছে না, পরিষেবা পাচ্ছে না। আমার ঘর একজন অযোগ্য অপদার্থ একজন কর্মদক্ষ আমার ঘরে বসে আছে, যার কোনো পার্স নেই, যে জমি কেলেঙ্কারিতে একাধিক কেলেঙ্কারি আছে তার নামে, যে হারমাত ক্যানিংতে সেখানে লুটে খাবার চেষ্টা করছে, যে হারমাত আজকে দলের নাম করে দলকে হেয় করার চেষ্টা করছে। আজকে সেই হারমাতের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ, মানুষকে পরিষেবা দেওয়ার জন্য আমি বাইরে বসেছি। প্রথমে ওনার জানা দরকার এটা কারোর পৈতৃক সম্পত্তি নয়, এটা পঞ্চায়েত সমিতির ঘর। পঞ্চায়েত সমিতি বসে সিদ্ধান্ত করে কোন দপ্তর কোন ঘরে বসবে সেটা ডিসাইড করা হয়। কোনো হুনো এসে ডিসাইড করে দিতে পারে না। উনি খুনি, তোলাবাজ আমরা জানতাম, কিন্তু আজকে দেখছি ওনার মতো নাটকবাজ 5 চোখে তো পৃথিবীতে আর দেখানি। যাই হোক, এরকম নাটক এরকম পাবলিকের সামনে না করে ফিল্ম জগতে নেমে যেতে পারে। উনি তো আগে তো পঞ্চায়েত সমিতির সহসভাপতি ছিলেন, এখন মানুষকে পরিষেবা দেননি। এখন উনি নাটক করছে, নাটক মঞ্চ তৈরি করেছে। যাই হোক, এই নাটক করে বেশি লাভ হবে না।